পাঞ্জাব কিংস টিমের সঙ্গে হঠাৎ হলোটা কি? আইপিএল শুরুতে যে পাঞ্জাব কিংসকে দেখে মনে হচ্ছিল কোনো টিম হারাতে পারবে না, সেই পাঞ্জাব কিংস প্রথম 7টা ম্যাচে 7টাতেই আনডিফিটেড ছিল। তারপর পরপর লাগাতার 3 ম্যাচে 3টে ম্যাচে হেরে গেল পাঞ্জাব। হঠাৎ কী এমন হলো যেখানে পাঞ্জাবের এতটা অধঃপতন শুরু হলো? যার পেছনে 3টি কারণ হতে পারে। প্রথম কথা, পাঞ্জাবের ক্যাচিং এফিসিয়েন্সি। পাঞ্জাব কিংসের ক্যাচিং এফিসিয়েন্সি খুবই খারাপ। লিস্টের দিক থেকে দেখতে গেলে 10টা টিমের মধ্যে 9 নম্বরে আছে। খারাপ এফিসিয়েন্সির দিক থেকে পাঞ্জাব কিংস প্রচুর ক্যাচ মিস করেছে। কালকের ম্যাচেও প্রচুর ক্যাচ মিস করেছে, যার জন্য কালকের ম্যাচ পাঞ্জাবকে হারতে হয়েছে। এবং অন্যান্য যে দুটো ম্যাচ হেরেছে সেখানেও প্রচুর ক্যাচ মিস করেছে তারা। দ্বিতীয় যে পয়েন্ট, সেখানে হচ্ছে পাঞ্জাবের বোলিং লাইন আপ খুবই খারাপ। ব্যাটিং ভালো করছিল বলে এতদিন বোঝা যায়নি। পাঞ্জাবের যে বোলার রয়েছে, ইকোনমি 10টা টিমের মধ্যে সবথেকে খারাপ রয়েছে পাঞ্জাব কিংস টিমের। আর 3 নম্বর যে কারণটি, সেটা হতে পারে যে পাঞ্জাবের মিডল অর্ডারে ভারতীয় যে ব্যাটসম্যানরা রয়েছে তাদের ফর্ম। পাঞ্জাবের মিডল অর্ডারে যে সমস্ত ভারতীয় ব্যাটসম্যানরা রয়েছে তাদের ফর্ম একদমই ভালো যাচ্ছে না, এবং পাঞ্জাব প্রতি ম্যাচেই কিছু না কিছু চেঞ্জেস করছে। যেখানে প্রথম দিকে তারা আনচেঞ্জ যাচ্ছিল, এখন প্রতিটা ম্যাচই মিডল অর্ডারে তারা চেঞ্জ করছে। এটাও একটা বড় কারণ হতে পারে পাঞ্জাবের এই 3টে ম্যাচ হারার পেছনে। এবার পাঞ্জাব শেষ কত পয়েন্টে জিতে শেষ করবে সেটা অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও।